গুড মর্নিং বন্ধুরা। আজ ১৩ নভেম্বর শুক্রবার। চলুন শুরু করি আজকের বরাক তথা সমগ্র আসামের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে অসমকে টার্গেট করতে পারে জেহাদিরা। দিল্লির বিস্ফোরণের মতোই অসমেও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দুষ্কৃতিকারীরা সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে অসমে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তারা সরাসরি বিস্ফোরণে যুক্ত নয়, তবুও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হাইলাকান্দিতেও ফরিদ উদ্দিন লস্কর নামে এক যুবককে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট দেবার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি উন্নয়ন প্রকল্পের দিক থেকেও দিনটি ছিল বিশেষ। আসাম সরকার ঘোষণা করেছে, দরিদ্র ও স্বল্প সংখ্যক সম্প্রদায়ের যুবকদের জন্য ১ ডিসেম্বর থেকে বিনামূল্যে ই-রিকশা এবং মোপেড প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে। অপরদিকে মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় খানাপাড়ায় মুখ্যমন্ত্রী ১৭,৬৮০ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যকে চেক বিতরণ করেন, যার উদ্দেশ্য নারীর অর্থনৈতিক স্বাবলম্বন নিশ্চিত করা। সরকারি কর্মীদের জন্য নতুন বীমা প্রকল্প চালু হচ্ছে, যেখানে ১ জানুয়ারি ২০২৫ থেকে দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সর্বাধিক ২ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। অরুণোদয় প্রকল্পের সুবিধা বজায় রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে পরিবারের সন্তান সংখ্যা যেন ৩-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। রেল যোগাযোগের ক্ষেত্রে কিছু অস্থায়ী অসুবিধার খবরও এসেছে। আগরতলা সাব্রুম রুটের ট্রেন ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে, যা যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। অন্যদিকে শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন এলএইচবি রেক চালু করা হচ্ছে ১ ডিসেম্বর থেকে, যা যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। লক্ষ্মীপুরের দেবীপুরে ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হলেও অনেক জমির মালিক এখনও ক্ষতিপূরণ পাননি। ক্ষোভে স্থানীয়রা সড়ক নির্মাণ বন্ধ করে দিয়েছেন, যার ফলে কাজ থমকে গেছে। আবহাওয়ার খবরে জানা গেছে, বরাক উপত্যকার ৩ জেলা শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে শীতের আমেজ নেমে এসেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী ৫ দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। শিলচর মেডিকেল কলেজে এক নারীর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুমি দেবনাথ নামে ওই মহিলা অভিযোগ করেছেন, চিকিৎসায় বিলম্বের কারণ জানতে চাইলে জুনিয়র ডাক্তাররা তার উপর হামলা চালায়। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নড়েচড়ে বসেছে বিরোধী শিবির। গৌহাটিতে ৫ বিরোধী দলের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস, রাইজোর দল, এজিপি ও এজেপি সহ বিভিন্ন দল ২০২৬ সালের নির্বাচনে বিজেপিকে উৎখাতের জন্য ঐক্যমঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। একই দিনে ঘোষণা করা হয়েছে, আগামীকাল ৮,০০০-এরও বেশি শিক্ষককে নিয়োগপত্র প্রদান করা হবে, যার মধ্যে সহকারী অধ্যাপক, পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষক অন্তর্ভুক্ত। অপরাধ ও দুর্ঘটনার খবরেও দিনের চিত্র ছিল উদ্বেগজনক। শিলচরে এক কলেজ ছাত্রী নাজিফা ফেরদৌস বরবুইয়া লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। বাজারিছড়ায় একই রাতে ২টি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে, যদিও সিসিটিভি ফুটেজে চোর ধরা পড়লেও এখনও পলাতক। বৈকুণ্ঠপুরে ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হয়, একজনকে আটক করা হয়েছে। উদারবন্দে সমীরণ দাস নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কন্যাকে নির্যাতনের অভিযোগে ১১ মাস পর গ্রেফতার করেছে পুলিশ। সমাজ ও সংস্কৃতির খবরেও কিছু উল্লেখযোগ্য দিক উঠে এসেছে। সোনাপুরে ৭ কোটি টাকায় নির্মিত সোনোয়াল কাছারি ভবনের উদ্বোধন করা হয়েছে, যা সোনোয়াল সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে সিলেটের তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস মালয়েশিয়ায় হৃদরোগে আকস্মিক মৃত্যুবরণ করেছেন, যার শোক ছড়িয়ে পড়েছে ২ বাংলায়। এছাড়াও কাছাড়ের জয়পুরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি শ্রীভূমিতে মাল্টিটাস্কিং স্টাফ পদে ২৭ নভেম্বর ওয়াক ইন ইন্টারভিউর ঘোষণা দেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে।